এটা কিনবো এরম মারবো জন্ম নাই পুলিশ দিয়ে ধরে নিয়ে যাবো ক্ষমতা তো দেখে নেই আমাকে তাই না? আমাকে ক্ষমতা অনেক উপরে দেখাই না। রিক্সা চালান কিন্তু হেলমেট দেয়। হেলমেট হলো আমার জানের নিরাপদ, মাথার নিরাপদ। তা আপনার কে মারবে? যে হ্যাঁ? কে মারবে আপনার? আমি হ্যাঁ, আমার বাড়ি ঢাকা নারায়ণগঞ্জ। আমি এই দেশে রিক্সা চালাম কে? আমি বিশ্বাস্ত মুন্সি আব্দুল রবের ভাগ্নি জামাই। যে সরকার আছে আমার শাশুড়িকে সালাম দিতে হইব। এরপর আমি রিক্সাওয়ালা, এরপর আমি টোকাই। কেন কে দায়ী? এই দায় সরকার না, আমি দায়ী, আমার দায়ী আমি। তাই তো। হ্যাঁ, আমার কর্ম অনুযায়ী ফল। কিন্তু এখন আপনি কে মারবে? তার জন্য এই মাথাতে হেলমেট মারবে কে? হ্যাঁ মারবো, হ্যাঁ রে, হ্যাঁ মারবো, হ্যাঁ রে। ঠাস করে রিক্সাওয়ালায় পড়ে গেছে, পড়ে গেছে। এই জন্য? এই জন্যে, জানের ভয়ের জন্যে। আমারে মাইরে লেবেন, সামনে ধরতে পারতেন না, পাঁচটা ঠাস কিনে মেরে দিবে। আচ্ছা, কত বছর থেকে এই বগুড়াতে রিক্সা চালান আপনি? আমি 10 বছর ধরে বগুড়া থাকি। আমার বাড়ি ঢাকা নারায়ণগঞ্জ। নারায়ণগঞ্জ থেকে এদিক থেকে লোক যায়, তা আপনি ওদিক থেকে কেন? কিছু বলতে গেলে অনেক কিছু, বুঝলেন? না বলতে গেলে কিছু না। আমরা কোনো দল করতে পারবো না। তাই আমাদের দল হইলো আমার শাশুড়ির সম্মান করে যে সরকার আসবে সেই সরকার হই। ওই সরকার যখন সম্মান করে আমাদের সম্মান জামাইজন, আমরা দলে মলে জড়াই গেছি। আমাদের শত্রু মত্রু হয়ে গেছে, বাড়ি ঘর সিয়া। এখন বগুড়াইয়া রিক্সা চালাই, রিক্সা এই পরিচয়, আর কিছু পরিচয় না। আমি বিশ্বাস মুন্সি আব্দুল রবের ভাগ্নি জামাই। তাই তারকা যদি আমার রিক্স করতে হয়, ওর ক্ষমতায় খালি হ্যালো করবো, গেল এই যাবো না। তাই না? হ্যাঁ হ্যাঁ, এই যে বগুড়াতে আন্দোলন হচ্ছে, এটা বন্ধ করে দেন না কেন আপনি? ফোন এটা বন্ধ হবে না, এটা ছাত্র আন্দোলন। তাই এটা করবো সরকার, বাঁচাইতে পারে, মারতে পারে একজন সরকার। ছোট ছোট বাচ্চারা গুলি করতেছে, আপনি কিছু বলেন এই ব্যাপারে? শোনেন, ঢাকায় ওরা কি কয়? চাকু নিয়ে কবর কি ছিলেন না, চাকু নিয়েছে। চাকু তো মানুষ মারা যায়, মারা যাবো নাকি? আঘাত গাড হয়েছে, পেটের পোলার রস্তম হয়েছে। আমাকে আমলে এত মারামারি খুনাখুনি ছিল না। একটা কুকুর মারা গেলে কৈফত দিতই তো। আর এখন মানুষ মরলেও কৈফত নাই। মানুষ মরলে কৈফত দিত না, কুত্তা মরছে কয়। এই যে কালকেও 3টা গুলি খেয়ে মারা গেছে ছাত্র। ছাত্র মারা গেছে, আপনি যাইবেন কেন মৃত্যু দরজা? তাই না? আপনার বাপে আপনার ছেলে পেলে লেখাপড়া করায় কেন? শান্তিতে থাকার জন্য। বাপ মারে লেখাপড়া করে কি হবে আমাদের? চাকরির জন্য? চাকরি না, আপনার হুদা চাকরির জন্য, আপনার একটা প্রতিষ্ঠানের জন্য। লেখাপড়া শিখছেন আপনার দামের জন্য। লেখাপড়া করলে আপনার চাকরি দিয়ে দিব। সবই তো সরকার নিয়ে নিচ্ছে, এটাই তো আন্দোলন। লেখাপড়া করছেন, আপনি যেই কোনো একটা কর্ম ভালো জায়গায় যান। কোথায় আমার একটা চাকরি দেন তো? দোকানপাট কত কিছু আছে, আপনি একটা দোকানপাট দিয়া একটা। আমি এম এ পাশের ভদ্রলোক, আমি দোকান চাঁদ দোকান দিলে কেমন হবে? হ্যাঁ, আপনি ইচ্ছা করলে পারবেন। ও সবাই মরছে, আপনিও তো রাজাকার। কোথায় রাজাকার? কিভাবে? কেন রাজাকার? রাজাকার বলতে কোনো শব্দ নাই। রাজাকার বলতে কোনো শব্দ নাই। বইলা লাগছে এখন কার গায়ে জোরে সেই ক্ষমা চাইবো। ক্ষমা চাইবে না? চাইবো। মানুষ যে মারা গেলে সেটা কি করবে? সেটা মারা গেছে, এখন আপনি কেন যান? মিছিল মিটিং এ আবার বাপ মাই কইছে, কারো বাপ মা চায় না আমার ছেলেটা। আপনি রিস্কার লেবার আছেন কেন? আমি পেটের দায়ী। ওই আমরাও পেটের দায়ে আন্দোলন করতেছি। মরবেন, আর যদি বাচ্চা থাকেন আপনার ভাগ্য ভালো। তাতে বললাম যে আপনি আত্মীয় মনে হয়। গরিবের জন্য হ্যাঁ, লাখ লাখ মানুষ মাটির নিচে মরে রয়েছে, মরে রয়েছে না? হ্যাঁ, একখানে যাইব, বড় লোক ছোট লোক গরিব সবাই